তামা হয়ে সোনাকে সস্তা বলার মতো হাস্যকর কথার চেয়ে শিকারে প্রাণীকে তোদের মতো নিরামিষ প্রাণীর তুচ্ছ বলা অধিক হাস্যকর মনে হয়। আজকে আমরা বলবো সুন্দরবন জঙ্গলের এক শিয়ালের কাহিনী। একটা শিয়াল জঙ্গলের ভিতর শিকার খুঁজতে বেরিয়েছিল। হঠাৎই তার চোখে একটা খরগোশ পড়লো। সে খরগোশটিকে ধরার জন্য একটি ঝোপের ভিতরে লুকিয়ে পড়লো। আর তার পরের দৃশ্যটা তোমরা নিজেই দেখো না কি হয়। আহা, নাতস নাতস খরগোশ, এখনই ধরে জীবের জ্বালাটা মিটিয়ে নেই। শিয়ালটি সুযোগ বুঝে খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তাতে লাভ হয় না, কারণ খরগোশটি বেঁচে গিয়েছিল। আর তখন শিয়াল বলল, হাতছাড়া হয়ে গেল। অন্যদিকে শিয়ালের এই ঘটনাটা বানর মহাশয়ের চোখে পড়ে গেল। অনেক ফাফরবাজ তুচ্ছ প্রাণী আমাদের মধ্যে রয়েছে, যারা নিজেকে শিকারী, চালাক, চতুর, মহাজ্ঞানী, আরো কত কিছু জানি মনে করে। আর শুধু তাই না, জঙ্গলে বলেও বেড়ায়, অথচ তার নিজের সাইজের এত ছোট, তাও আবার দুর্বল খরগোশটাও শিকার করতে পারলো না। তাতে আবার কি, ফাফরবাজি কি আর কমবে? এক তো শিকার ফসকে গেছে, তার উপর আবার বানরের এমন ঠাট্টা। সব শুনে শিয়ালের মাথা গেল চটে। তামা হয়ে সোনাকে সস্তা বলার মতো হাস্যকর কথার চেয়ে শিকারে প্রাণীকে তোদের মতো নিরামিষ প্রাণীর তুচ্ছ বলা অধিক হাস্যকর মনে হয়। আর শোন, আমার জীবনে যা শিকার খেয়েছি তা তোরা নিরামিষ বানর 100 ভাগের 1 ভাগও খেয়ে দেখাতে পারবি না। নিরামিষের গোষ্ঠী নিরামিষ। মাংস আমরা খাই না, তাই খাবো না, কিন্তু তুমি তো ফল এবং মাংস দুটোই খাও। তা ভাঙা গাছের কলা না খেয়ে বড় গাছের একটা আম ফল খেয়ে দেখাও তো দেখি। আর যদি তুমি তা না পারো, তবে আমরা ধরে নেব তুমি একেবারে পুরোই চাপাবাজ। আর সামনে থেকে আমাদের সাথে হিসেব করে কথা বলো, কারণ চাপাবাজের কোনো দাম নেই, বুঝলে? হিসেব করে কথা বলবো, তাও আবার তোর সাথে? এত অহংকার না দেখিয়ে পারলে বড় গাছের আম ফল খেয়ে দেখাও। আর যদি তা তুমি পারো, তাহলে আমরা নিজেই তোমাদের সাথে হিসেব করে কথা বলবো, বুঝলে শিয়াল ভায়া? বানর তখন চলে গেল। আর শিয়ালের মাথা তো একেবারেই গরম। শিয়াল গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু হয় শিয়াল কি আর গাছে উঠতে পারে? তারপর সে মনে মনে কিছু ভাবলো। সে গাছে ওঠা শিখার জন্য চিতাবাঘের কাছে গেল। চিতা মহাশয়, আমাকে একটু গাছে ওঠানো শিখিয়ে দিবেন? চালাক হয়ে বোকাদের মতো কথা বলিস না। শিয়াল গাছে উঠতে পারে না, যা তুই অন্য কাজ কর। চিতার কথা শুনে শিয়াল হতাশ হয়ে হাঁটতে থাকে এবং সে গাছের ফল পাবার ফন্দি আঁটতে থাকে, কিন্তু কোনো ফন্দি যেন কাজ করছে না। কয়েকদিন পর শিয়াল যাওয়ার সময় গাছ থেকে কেউ কিছু বলে উঠল। এমন মুখ করে কোথায় চললে বন্ধু? শিয়াল তখন উপরের দিকে তাকিয়ে দেখলো তার বন্ধু কাক ডালে বসে আছে। ধূর্ত শিয়াল তার জবাবে বলল, সে এক কাহিনী বন্ধু, শোনো তাহলে। শিয়াল কাককে সব খুলে বলল। তারপর কাক বলল, মাত্র এতটুকু? চাষার বাড়ি থেকে চুরি করতে গেলে আরো কত বেশি ফন্দি আঁটতে হয়। শোনো, একটা বুদ্ধি দেই তাহলে। বুদ্ধি পেয়ে শিয়াল তার বন্ধু কাককে কৃতজ্ঞতা জানালো, আর জানিয়ে সে বানরের এলাকার দিকে ছুট দেয়। বানর তখন সেখানে বসে আয়েশ করছিল। শিয়ালকে দেখে সে বলে উঠল, কিছু কিছু চাপাবাজকে দেখলে মনে হয় বেচারা ভাঙবে, তবে মচকাবে না। শিয়াল সুযোগ পেয়ে গেল, আর শিয়াল বানরকে গালাগালি করতে লাগলো এবং অনেক হুমকিও দিতে লাগলো। শিয়ালের উদ্দেশ্য ছিল কোনো রকমে বানরকে রাগিয়ে দেওয়া, আর সে সফলও হলো। তারপর বানর যা করলো, আজকে তো আমি তোর অহংকার ভেঙে দেব।
এই নে আরো একটা নে। আর তুই আমাকে পারলে কিছু করে দেখা, আমাকে তো তুই ধরতেই পারবে না। এই নে, এই এই আরো একটা নে, নে নে নে। থাম থাম থাম, আগে একটা জিনিস দেখে নে। আর শিয়াল তখন একটা আমে কামড় দিল, আর সে বানরকে বলল, শুধু নিরামিষ খেলে তো বুদ্ধি হয় না, তাই আমার মতো শেয়াল মহারাজ বুদ্ধিমান প্রাণীদের সামনে কথা বলতে গেলে সামনে থেকে হিসেব করে কথা বলবি। আর একটা খেতে বলছিলে তো, আমি অনেকগুলো খাবো। হা হা হা, তুচ্ছ বানর কথাকার, বুদ্ধিহীন প্রাণী। থাক, তুই পরে গেলি তো হেরে। শিয়ালের সাথে পাঙ্গা, দেখ শিয়ালের যে কত বুদ্ধি। তো ছোট্ট বন্ধুরা, সহজে রাগা একদমই উচিত নয়। আর এর বাদে যে শিক্ষাগুলো তোমরা শিখেছো তা তোমরা কমেন্ট বক্সে লিখো যে তোমরা কি শিখতে পারলে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।